জুলাই অভ্যুত্থান দমনে হত্যায় উস্কানি সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা ১৭ নভেম্বর। এই তারিখ নির্ধারণ করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানের মৃত্যুদণ্ড চায় রাষ্ট্রপক্ষ। তবে অপরাধ প্রমাণে পর্যাপ্ত দলিল ছিল না দাবি আসামিপক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীর। মাত্র ৩ দিনের অপেক্ষা, এরপরই জানা যাবে মানবতা বিরোধী অপরাধের মামলায় কি আছে শেখ হাসিনার ভাগ্যে। মারণাস্ত্র ব্যবহার করে জুলাই অভ্যুত্থানকারীদের হত্যার নির্দেশ ও হত্যায় উস্কানি সহ সুনির্দিষ্ট ৫টি অপরাধের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ১৭ নভেম্বর সোমবার হাসিনা সহ ৩ আসামির রায় ঘোষণা করবেন বিচারপতি গোলাম মুর্তজার নেতৃত্বে ৩ বিচারপতির ট্রাইব্যুনাল ১। বৃহস্পতিবার রায়ের তারিখ নির্ধারণের পর চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, দীর্ঘদিন ধরে উন্মুক্ত আদালতে স্বচ্ছ প্রক্রিয়ায় বিচার কাজ চলেছে। ১৭ নভেম্বর আদালত তার সুবিবেচনা, তার প্রজ্ঞা প্রয়োগ করবেন এবং এই জাতির যে বিচারের জন্য আকাঙ্ক্ষা, যে তৃষ্ণা, সেটার প্রতি তারা সুবিচার করবেন এবং একটি সঠিক রায়ের মাধ্যমে বাংলাদেশে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের একটা ইতি ঘটাবেন এবং ভবিষ্যতের জন্য এই রায়টি ইনশাআল্লাহ দৃষ্টান্ত হয়ে থাকবে তেমন একটি রায় আমরা প্রত্যাশা করছি। রায় ও বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে নাশকতামূলক কার্যক্রম চালিয়ে কোনো লাভ হবে না জানিয়ে চিফ প্রসিকিউটর আরো বলেন, রাষ্ট্র তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে। সরাসরি যদি কেউ বিচার প্রক্রিয়াকে বানচালের জন্য কোনো হুমকি দেন, কোনো কার্যক্রম করেন, ডেফিনেটলি সেটা আদালতের প্রতি, আদালতের প্রসেস, আদালতের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করার শামিল হবে। সন্ত্রাস করার চেষ্টা করবেন, সেই ব্যাপারে আইন অনুযায়ী রাষ্ট্রের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে, ভবিষ্যতেও হবে। আর যে জাতি ঐক্যবদ্ধ থাকে, জনগণ যখন জেগে থাকে, সেই দেশের ভাগ্য নিয়ে সেই দেশে নৈরাজ্য করার সাহস, শক্তি কারোরই কোনোদিন ছিল না, হবেও না। বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা স্বীকার করে নেন শেখ হাসিনার পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীও। তবে তার দাবি, অপরাধ প্রমাণে পর্যাপ্ত নথিপত্র দাখিল করতে পারেনি রাষ্ট্রপক্ষ। আসামিরা খালাস পাবেন বলেও আশা তার। সকল জেরা হয়েছে, জেরার প্রেক্ষাপটে বিভিন্ন সময়ে বিভিন্ন সাক্ষীদের কাছ থেকে আমি বিভিন্ন রকমের গুরুত্বপূর্ণ বেশ কিছু তথ্য সাক্ষীর মাধ্যমে আনতে সক্ষম হয়েছি। সবকিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য, সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। মামলার তৃতীয় আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন আদালতে হাজির ছিলেন। এই মামলায় রাজসাক্ষী তিনি। তার কোনো সাজা চায়নি রাষ্ট্রপক্ষ। বিষয়টি আদালতের উপরে নির্ভর করছে বলেও জানান চিফ প্রসিকিউটর। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।